আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে একেবারে সকাল সকাল উঠছি ঘুম থেকে, মায়ের ডাকি উঠেছে। এই ছোটো যে বাইকনের আছে মেজো বোনের, তো ও আবার আইছে কালকে বেড়াইতে, তো আবার চলে যাবে, আর মাদ্রাসা আছে একদম সকাল সকাল যাইবে। তো এই লেগে মায় আমার একেবারে ভোরে ডাকি উঠেছে। তো ও ওইলে যাইয়া আসার সময়, আমাকে বাড়ি আসার সময় ওইলে যে গাছতলায় আবার একটা তাল পাইছে, ওই তালটারে যাইয়া হাতে বাজে লইয়েছে। এমন চিন্তা করছে যে চলে যাইবে, যদি তালটাও লইয়েছে, যদি পিঠে পুড়ো বানাই না খাওয়াই তাহলে কেমন দেখা যায়। এখন মায় মনে হয় অর্ধা জিগেছে পিঠে খাইবে, বর্গে দেওয়া পিঠে খাইবে না, এখন পিঠে খাইবে, তাল পিঠে খাইবে, বর্গে দেওয়া ওই যে কলা পাতায় দিয়ে যে পিঠে বানায় না, ওই পিঠে খাইবে। তো এই জন্য মায় সকাল সকাল আমার ডাকি দিয়েছে যে ওঠ খেলা কাছে কটা বরক এই কাটতে দে। তো এই লেগে আমি এবার সকাল সকাল উঠছি। তো মায় আবার ওই জায়গায় বইছে যে তাল নিবে, তালই করবে, তাল ভাঙ্গিয়ে তারপর গোলাই নেবে। কারণ তাল পিঠে খাইতে হলে তো আমরা জানেন তাল ভাঙ্গিয়ে তারপর ওই যে তালের লগে যে থায়, ওই তাল থায় আঁশের লগে, ওই আঁশ দিয়ে তাল ছাড়াই নিতে হয়, তারপরে গোলা গুলিয়া এরপর পিঠে বানাইতে হয়। তাই মায়ের এই জন্য বইছে তাল লইয়া তালটাকে ভাঙ্গিয়ে নেবে। এই যে ধ্যান এই তালটা পাইছে কালকে। ছোট মানুষ তো গাছতলা দিয়ে টোয়াই লইয়েছে। আমি যদি মনে করেন তাল থেকে চলে যায় তাহলে সামনে পড়ছে তালটা, তাল লইয়েছে, তাল থুয়ে যদি চলে যায় তাহলে কেমন হয় বোঝেন। জন্য মায় আবার তাল ভাঙিয়ে পিঠে বানাইয়ে তারপর দেবে। না মানুষের এই যেমন এই নাই আগে এইসব তালের বানে মানুষ যে কি করতো আর খায়নি, আমার মানুষ এগুলো খাইতেছে পায় না। তাল গাছ আছে কাট্টি কুট্টি হেলাইছে, মানে তাল কবে হয় এই তো কই ফেরবে না। আজকালই তো তালের পিঠে খায়, কত কিছু পিঠে খাইবে। পিঠে লাড়ে মানুষ কম খায়, আগের মানুষ খেয়েছে। এই বর্তমান যে সব পোলাপান এরা সব পছন্দই করে না। এই যে আঁশ, এই আঁশের এই যে ছোলা হালাইছে, এই ছোলার উপরে যে মনে করো আঁশ থাকতে এই তো গেলুটো বানাই, এরকম গোল গোল বানাই এই মনের মধ্যে চাবাই থাকতাম, কি মজা মজা করে খাইতাম। তো মা এই জায়গায় তাল ভিজিয়ে নিয়েছে, আমি ওদিকে দিকে কটা কেলা গাছের ডেকগো কাটতে লেগে, কটা বরফ কাটতে লেগে। কেলা গাছের বরফ পানিপুরির মধ্যে, ও না পানি তো নাই, পানি আইতে আছে তো ওড়ে নাই উপরে, এই সব তলাই যায় পানিতে। বরফ কাটবে তাহলে কাদা উঠছে না পানিতে, যে তলাই গেছে তো সে কাদা, এই জায়গায় একটু বালু আছে, তারপর দিয়ে দুটো বরফ কাটিয়ে নিতে পারি। এটি এবার বেশি লাগবে না, দাও। এই বরফ যেগুলো কাটছি এটি হইবে, আর বেশি আর লাগবে না।
এগুলো কাটিয়ে আনছি, এগুলো যে এখন ওই খরিয়ে নিতে হইবে, কাগজের মতো একটু একটু করিয়ে নিতে হইবে। বরফগুলো একদম ফ্রেশ আছে, কারণ উপরে বৃষ্টি পানি পড়ছে, একেবারে ময়লা টয়লা সব দিয়ে গেছে। এই যে বরফগুলো সব সাইজ করে কাটিয়ে নিছি, এগুলো সুন্দর করে মুছিয়া তারপর দেখি মার গোলা হয়নি, গোলা হওয়ার পরে এগুলো সুন্দর করে মুছে দেবো, এবার মা পিঠে বানাই নেবে। এগুলো ভালো একটা জায়গায় রাখিয়ে দিই। গোলা গোলা নিয়ে হয়েছে তোমার? ও এদিকে এই গোলা গোলা নিয়ে হয়ে গেছে মার, আমি বরফ কাটতে কাটতে, তো বরফ কাটা হয়ে গেছে, গোলাও গোলা নিয়ে গেছে, মানে তালের যে গোলাটা এটা গোলা নিয়ে গেছে। এরপর হইলে যে তো এখন এই যে তালের গোলা, তালের গোলার সাথে অ্যাড করা হইবে এই যে দেখেন চিনি, যেটা চিনি নেছে, তারপর নারিকেল, যে চাউলের গুঁড়ি, এগুলো সব মিক্স করিয়ে তারপরে পিঠে বানানোর জন্য গোলা তৈরি করা হইবে। এটার মধ্যে তাল লইলাম, নারকেল লইলাম, চিনি লইলাম, লবণ লইলাম, এখন এইটা আঠাটা মাখিয়ে নেব। আমার আটা গোলা হয়ে গেছে, এখন আমি খালি বর্গে দিতে থাকবো আর মাখতে থাকবো খালি। এই পাতলা হয় নাই, ঘনও হয় নাই, মধ্যম পথ। দেখেন পিঠে বানানোর সিস্টেমটা দেখেন, কলা পাতা তালের পিঠে, মানে এই যে কলা পাতার এক পাতায়, মানে এক পাশে কলা পাতার এক পাশে এই যে গোলা দেয় এরকমের সুন্দর মতন, ওই চটা পিঠের মতো এরকমের মেলে দেয়, দিয়ে পরে আরেক পাশ দিয়ে আবার ডাকিয়ে দেয়, পরে উলট পালট করে ভাজে নেয়, ভাজলেই হয়ে গেছে কলা পাতায় তালের পিঠে। হ্যাঁ এই পিঠে এখনকার যে মেয়ে ছেলেরা আছে হেরা খাইবে না বানাইয়ে, হ্যাঁ সব বাদ। আব্দুল পিঠে বাজতে আছে, নানির পিঠে বাজতে দেয়, পিঠে আব্দুলের লাগে পিঠে বানাইছে তো, বাজে টেজে খাইয়ে যাও। এই তো ঠিক আছে। কই যাও তুই?
উড়বে না বেটা আর আমাদের একটা আন্ডাপসান আনি খা গরম দেখতে খায় আল্লাহ আমার ভিডিও তো এই আন ঠান্ডা তান এই যে ঠান্ডা তো দাঁড় ও আচ্ছা মজা না যা ওরে পরে কম কাম হলে এই বানা তো গাদি এই যে দেখেন এই যে পিডিয়া কত সুন্দর হয়েছে এই কত সুন্দর হয়েছে একদম শক্ত হয়ে গেছে আর এগুলো খাইতে অনেক মজা হয় ওরে কারণ তালের পিঠা বিভিন্ন রকমের খাওয়া যায় আর আমাদের ঘেরান গ্রামের ঐতিহ্য হয়েছে কিন্তু এরকমের এই যে তাল বরকে দিয়ে খাওয়া তালের রুটি তাল গরগরি এগুলো কিন্তু আমাদের বরিশালের ঐতিহ্য বাইরে গ্রামের গ্রামের একদম গই রকম ওই লেখাইতে গেঞ্জির কালার নাই এমন আছে হুম আস্তে আস্তে আইতেছে আবার আইছে হুম কিসের কম গেলে দেহি তো এই যে দেখেন মাশাল্লাহ মা কিন্তু অনেকগুলো পিঠে বানাই নিয়েছে আর কিছু গোলা রাখিয়ে দিয়েছে সব বানায়ও নাই এগুলো দিয়ে আবার কটা বড়া পিঠে বানাইবে যেন রাখিয়ে দিয়েছে তো পিঠে বানানো কিন্তু আমাদের হয়ে গেছে অনেকগুলো পিঠেই বানাইছে মায় এই দেন এই কতটি এই আছে এই যে দেখেন কত সুন্দর পিঠে হয়েছে একদম গরম গরম হয়েছে আমি খাইতেছি এর তালের পিঠা বিভিন্ন রকমের বানানো যায় কিন্তু এই পিঠাটা খাইতে কিন্তু অনেক মজা হয় কলা পাতা দিয়ে এই পিঠাটাও খাইতে কিন্তু অনেক মজা হয় তো মা আজকে বানাইছে বেশ ভালোই অনেক মজাই হয়েছে এদিকে আবার আকাশে মেঘও করছে আজকে তো আজকে আর রান্না বান্নার ভিডিও দেখাইলাম না পিঠে বানাইতেছে মায় ওই জন্য আজকে পিঠে খাইতেছি সকাল সকাল পিঠে দিয়ে নাস্তা করলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ